তৃণমূলের টাকায় কেনা বিমান এবং চপার ভাড়া দেওয়া হয়েছে তৃণমূলকে। আর ঘুরপথে এই প্রক্রিয়ার মাঝে হয়েছে শয়ে শয়ে কোটি টাকার লেনদেন। তৃণমূলের তহবিল তদন্তে নেমে এবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই দাবি করল ইডি। মঙ্গলবার এই বিষয়টা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চালায় তারা। তদন্তে নেমে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজ করে পুলিশ। তারপর ইসিআইআর দায়ের করে এই তদন্তে নামে ইডি। এবার অ্যাকাউন্টগুলিতে থাকা 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করল তারা। এ নিয়ে এদিন তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে পোস্ট করে বলা হয়, দলের ব্যাংক অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার ইডির সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই স্বেচ্ছাচারী ও বেআইনি পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করতে তদন্তকারী সংস্থাগুলির ব্যবহার বিজেপির রাজনীতির একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। বিরুদ্ধে যা যা অভিযোগ আছে এক্ষুনি যদি ব্যবস্থা নেওয়া শুরু হয়, গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনটাও কম ওপর থেকে নিচ পর্যন্ত তৃণমূল কংগ্রেস একটা লুটেরাদের দল। মঙ্গলবার তৃণমূলের এই তহবিল তদন্তেই ইডির অভিযানে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার মালিকানাধীন 5টি জায়গায় ইডি তল্লাশি চালায়। তারপর কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, 2023 সালের এপ্রিল মাস থেকে 2026 সালের জুন মাসের মধ্যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার সহযোগী একটি সংস্থার অ্যাকাউন্টে প্রায় 160 কোটি টাকা গেছে। দেখা যাচ্ছে ওই একই সময়কালে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদেরই তৈরি একটি নতুন সংস্থার অ্যাকাউন্টে 82 কোটি 96 লক্ষ টাকা পাঠায়। কিন্তু কি কারণে সেই টাকা পাঠানো হয়েছিল, এইসব প্রশ্নেরই উত্তর পেতে মঙ্গলবার ধর্মতলার কাছে রাধাবাজার স্ট্রিটে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিসে যান তদন্তকারীরা। সূত্রের দাবি, এই সংস্থার মাধ্যমেই ভোটের সময় হেলিকপ্টার ভাড়া করত তৃণমূল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, এমব্রায়ার লিগাসি 600 বিমান এবং অগাস্টা 109 এসপি চপার কেনার জন্য কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের থেকে তাদের নতুন সংস্থায় পৌঁছেছিল 112 কোটি টাকা। তদন্তকারীরা এও জানতে পেরেছেন, 2023-এ সেই অগাস্টা চপার কেনার সময় কেম্যান আইল্যান্ড স্থিত একটি কোম্পানি থেকে প্রায় 16 কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হয়েছিল। তবে বেশিরভাগ টাকাটাই আসে সরাসরি তৃণমূলের অ্যাকাউন্ট থেকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, তাদের তদন্তে উঠে এসেছে তৃণমূলের টাকা দিয়ে কেনা বিমান এবং চপার তৃণমূলকেই ভাড়া দেওয়া হয়। পরবর্তীকালে সেই ভাড়া বাবদও একটা মোটা টাকা মেটানো হয়েছে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডকে। এখানে ইডি তদন্তকারীরা মনে করছেন, গোটা লেনদেনের প্রক্রিয়াটাই সন্দেহজনক। এখানে লেনদেনের আসল উদ্দেশ্য আড়াল করার চেষ্টা হচ্ছে বলেই মনে করছে ইডি। অভিষেক ব্যানার্জি এই দুর্নীতি এবং তার যে বিশাল বৈভব, তার পরিচয় হচ্ছে তার এখান থেকে দিল্লি আসা যাওয়া 5 ঘন্টার রাস্তা, 28 লাখ টাকা খরচা, তার চার্টার ফ্লাইট কোথা থেকে পায় সে। সব কিছু বলছে দুর্নীতির পাহাড় হচ্ছে অভিষেক ব্যানার্জি। ইডি যেটা করেছে, আমার যতদূর ইনফরমেশান আছে, ইডি অলরেডি 120 কোটি টাকা থেকে বা তার কাছাকাছি কিছু টাকা এখনও কিন্তু লোকেট করেছে এই তহবিলে, যেটা দুর্নীতির থেকে আদায় করা হয়েছে। মঙ্গলবার সংস্থা নিউ টাউনের অফিসের পাশাপাশি সল্টলেকের সিজি ব্লকে কেয়ারওয়েল অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মালিকের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূল কংগ্রেস একটা লুটেরাদের দল। কিভাবে লুট করেছেন, কিভাবে ভোগ করেছেন, প্রান্তিক মানুষের টাকা, মানুষের দেহ করের টাকা, আমি মালিক আমি ভাড়াটে, এ পারা যায়, ভাবা যায়? এ একমাত্র তৃণমূলই ভাবে। এ তৃণমূল ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। তহবিল নিয়ে তৃণমূলের তরফে জানানো হয়েছে, দলের অ্যাকাউন্টে থাকা টাকার পূর্ণাঙ্গ তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে। অনুদান সংক্রান্ত সব তথ্য নির্বাচন কমিশন ও আয়কর বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.